আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও করি। মনের আনন্দে, মনের কষ্টে ভিডিওগুলি করি। কারো কোনো পক্ষে না, কারো কোনো ক্ষতির জন্য না। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম কিছু লেখায় কিছু এবং এলাকার কিছু মানুষের মুখের মাধ্যমেও যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করবেন। কেন জানি মনটা জ্বলে উঠল যে কেন আমাদের দেশে এরকম তো নজির নাই। বিশ্বাস করতে পারতেছি না, এরকম নজির তো নাই। আমি শুনি নাই, বা কেউ জানছে কিনা বা আগে আছে কিনা জানি না, যে ক্ষমতা পাওয়ার পর প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার পর কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছে এই বাংলাদেশে। আমার আগে জানা নাই, হইতে পারে থাকতে পারে, কিন্তু আমার জানা নাই। বিশ্বাস করতে পারছিলাম না যে না, বাংলাদেশে পদত্যাগ করার নজির আমি কখনো দেখি নাই, এবং করে কিনা আমার জানাও নাই। এবার আসি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রসঙ্গে। ইউনূস স্যার, বাঙালি জাতি অনেক আশা ভরসা নিয়ে আপনার উপরে আছে, আমরাও আছি, অনেক আশা নিয়ে আছি যে এই দেশের অনেক উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলতা, অনেক কিছু আমরা জাতি হিসেবে পরিচয় দিতে লজ্জা হয়, সেইখানে হয়তোবা আপনার মাধ্যমে আমরা একটা আশার আকাঙ্ক্ষা দেখব। সেই জন্য অনেক খুশি হয়েছিলাম যে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন। আমি না, শুধু বাংলাদেশের সবাই, দলমত নির্বিশেষে সবাই আপনাকে এক বাক্যে মেনে নিয়েছেন, কারণ আপনার কাছে ন্যায় বিচারক, আপনাকে সাদা মনের মানুষ হিসেবে আমরা জানি এবং সবাই জানেন। এবার আসি যে এত কিছু জানার পর আপনি কেন পদত্যাগের সিদ্ধান্ত নেবেন? আপনি আছেন, আমরা অনেক আগ থেকে ভোটের অধিকার পাচ্ছি না। তা আপনার কাছে আশা ছিল সবারই যে একটা সুন্দর সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টি করে একটা নির্বাচিত, সুন্দর এবং দুর্নীতিমুক্ত এবং মুক্ত, সমালোচনা মুক্ত একটা নির্বাচিত সরকারের কাছে আপনি রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে দেখেন, আপনি যখন প্রধান উপদেষ্টা হয়েছেন, আগে বাজার দ্রব্যমূল্য আমাদের জন্য যা ছিল প্রায় তাই আছে। যেমন চাউলের দামটা কিছু বেড়েছে। আগে বাসা বাড়িতে গ্যাস ছিল না, আমাদেরকে গ্যাস বিল দিতে হইতো। সেম এখনো কিন্তু বাসা বাড়িতে গ্যাস পাওয়া যাচ্ছে না, আমরা গ্যাস বিল দিই। অনেক কিছু আগের মতো না, একেবারে যে আহামরি বড় কিছু হয়ে গেছে তা না, কিন্তু আমরা মেনে নেই। আমরা সুন্দরভাবে, সুন্দর মন নিয়ে মেনে নেই। কোনো হাই হুল্লাস, কোনো ইয়েতে জনগণ যাচ্ছে না এখন। কেন যাচ্ছে না? যে না, দেখি ভবিষ্যৎ আমাদের ভালো হইতে পারে, একজন ভালো লোকের সন্ধান আমরা পেয়েছি। আপনি প্রয়োজনে সমস্ত রাজনৈতিক দলগুলিকে ডাকেন, ডেকে তাদের সাথে বসেন, কাউকে বাদ দিয়েন না, ছোট বড় সবাইকে ডাকেন, ডেকে আপনি বসেন। রাষ্ট্রীয় যাদের কাছে আপনার ভালো লাগে আপনি তাদেরকেও নেন, নিয়ে আপনি বসেন। বসে আমাদের 3 বাহিনী প্রধান আছেন, আপনি সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে, ছোট বড় সবাইকে নিয়ে বসেন। আপনি তো কারো জন্য একেবারে এক্সট্রা কেউ না,
আপনি জাতির জন্য সবাইকে নিয়ে বসেন, একটা সমাধান আসবে, সমাধান অবশ্যই আছে। মানুষ সমাধান করতে পারে, আপনিও সমাধান করতে পারবেন। আপনি সবাইকে নিয়ে বসেন, যদি প্রয়োজন হয় আপনি কৃষক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, এদের মধ্যে থেকে কিছু জনগণ, যাদেরকে বলা হয় জনগণ, আসলে সব রাজনৈতিক দল, সব সরকারই বলে জনগণ, তাহলে প্রকৃতি যে জনগণগুলি সেগুলিকে আপনি খুঁজে বের করেন, তাদেরকে নিয়ে বসেন, কৃষকদেরকে নিয়ে বসেন, শ্রমিকদেরকে নিয়ে বসেন, খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে বসেন। আপনি সমস্তরের মানুষদেরকে নিয়ে বসেন না, বসে একটা সমাধানে আসেন না। জনগণকে একটা শান্তি দেন এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে আপনি এই রাষ্ট্রটাকে দিয়ে যান। আপনার কাছে তো একটা মানুষের প্রত্যাশা, আশা আছে যে আপনি একটা ভালো নির্বাচন দিবেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেবেন। আপনি এইভাবে যেতে পারেন না। আপনি জনগণকে কোথায় রেখে যাবেন? আপনি এইভাবে যাওয়ার কোনোই ইয়ে নাই। আপনি সবাইকে নিয়ে বসেন, সবাইকে নিয়ে একটা সমাধানে আসেন, সমাধান করে আপনি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে, জনগণের সরকারের হাতে, জনগণের সরকারের কাছে এই দেশটা অর্পণ করে যান। আসসালামু আলাইকুম।